নারীরা যে সাফল্য অর্জন করে এসছে এটি অত্যন্ত খুবই আনন্দের একটি বিষয় এবং ভালো লাগার জায়গা যে আমরা আমাদের নারী ফুটবল দলকে আরো অনেক বেশি তাদেরকে নিয়ে প্রত্যাশা করি এবং আমরা আশা করি যে তাদের এই সাফল্য আমাদের বাংলাদেশের ফুটবলকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। পেশাদারি মনোভাব নিয়ে আমাদের সামনের দিকে নারী ফুটবল দলকে আরো সহযোগিতা করা উচিত বলে আমি বিশ্বাস করি। এমন একটা আয়োজন সবকিছু মিলে রাতের বেলা এত রাতে সবকিছু মিলে কি বলবেন এই আয়োজনটা কি? এটা আসলে ভিন্ন একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমরা দীর্ঘদিন পরে আমাদের নারী ফুটবল দল যে ভালো রেজাল্ট করেছে এবং আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেকখানি বেড়ে গেছে নারী ফুটবল দলের প্রতি, যে আমাদের অলিম্পিকে একটি খেলার সুযোগ হয়েছে, আমাদের বিশ্বকাপেরও একটি হাতছানি দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নারীরা যে সাফল্য অর্জন করে এসছে এটি অত্যন্ত খুবই আনন্দের একটি বিষয় এবং ভালো লাগার জায়গা যে আমরা আমাদের নারী ফুটবল দলকে আরো অনেক বেশি তাদেরকে নিয়ে প্রত্যাশা করি এবং আমরা আশা করি যে তাদের এই সাফল্য আমাদের বাংলাদেশের ফুটবলকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের নারীদের প্রতি আরো বেশি নজর দেওয়া উচিত। আমি মনে করি যে তাদের সকল সুযোগ সুবিধা কিভাবে আমরা এটা ইনশিওর করতে পারি, কিভাবে তাদেরকে আরো সহযোগিতার মাধ্যমে আমাদের সামনে যাতে আরো ভালো করতে পারে। আমার কাছে মনে হয় যে এই সাফল্য অনেক বড় একটি পাওয়া এবং মধ্যরাতে আজকে দেখেন দর্শকদের যে উপস্থিতি এবং আজকে মিডিয়া বলেন সকলের এবং সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের দিকে সবাই তাকিয়ে আছে যে আমাদের নারী ফুটবলারদেরকে কিভাবে বরণ করে নিচ্ছে। সো দ্যাট এটা আমার কাছে মনে হয় যে আজকে আমাদের নারীদের যে পেশাদারিত্ব মনোভাব নিয়ে তারা যে সাফল্য এনে দিয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন অন্যান্য আমাদের সরকারিভাবেও সেই পেশাদারি মনোভাব নিয়ে আমাদের সামনের দিকে নারী ফুটবল দলকে আরো সহযোগিতা করা উচিত বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ভাই এর আগে একটা ঘোষণা দেওয়ার জন্য নারী ফুটবলারদের জন্য সাব জিতেছিল, সেই পুরস্কারটা এখনো দেওয়া হয়নি, সেটি নিয়ে কি বলবেন? সেই পুরস্কারটা কেন দেওয়া হলো? যদি আপনি সময় ছিলেন না, এখন তো আছেন, এখন তো ভালো একটা রোলে আছেন, সেটা কি খুব ঠিক ছিল কিনা আপনার কাছে কি মনে হয়? না, আসলে দেখেন 2010 সালে সাব গেমসে আমরাও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং এই ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন সহ কেউই কিন্তু বাংলাদেশের ফুটবলারদেরকে সেভাবে দেখেনি। কিন্তু গত নারী সাব ফুটবলে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরও একটা প্রত্যাশা ছিল যে তারা ভালো কিছু করবে। তো সেই জায়গা থেকে আসলে তখনও তাদেরকে কিছু করা হয়নি। বাট আমরা আশা করি যে এখন বর্তমানে ফুটবল ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে আমাদের নারী ফুটবলদেরকে আরও অনেক বেশি সুযোগ সুবিধা এবং ভালোভাবে সংবর্ধনা দিবে, সেটা আমরা আশা করি তাদের কাছ থেকে।